আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্নর টিভিতে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সবশেষ আন্তর্জাতিক আপডেটগুলো। এরদোয়ানের আহ্বানে ৮ ঘণ্টাতেই তুরস্কের অ্যাপ ভিআইপি এর ৪ কোটি গ্রাহকের বিশ্ব রেকর্ড। চীন ফের সেনা পাঠালে কঠিন পরিস্থিতিতে পড়বে ভারত। ভারতীয় ক্রিকেটারদের দিয়ে টয়লেটও পরিষ্কার করাচ্ছে অস্ট্রেলিয়া। সিরিয়ায় আবারও ইসরায়েলি বিমান হামলা এবং পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের নিন্দা জানালো সৌদি আরব। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। হোয়াটসঅ্যাপের নতুন পলিসির ফলে গ্রাহকের তথ্য ফেসবুকে শেয়ার করবে বা ফেসবুক চাইলেই নিতে পারবে। এতে গ্রাহকের তথ্য এবং ব্যক্তিগত গোপনীয় বিষয় অন্য দেশের গোয়েন্দা সংস্থা বা রাষ্ট্রের কাছে চলে যাবে। মানে আপনার ভিডিও কল বা মেসেজ বা ছবি ইচ্ছা করলেই ওরা দেখতে পারবে বা নিতে পারবে। এজন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় টেলিকমিউনিকেশন কোম্পানি তুর্কসেল তৈরি ভিডিও, অডিও ও মেসেজ অ্যাপ ভিআইপি ব্যবহারের আহ্বান জানান। এতে আজকে ৮ ঘণ্টাতেই ৪ কোটি নতুন গ্রাহক যুক্ত হয়েছে। আজকে সকালেই ভিআইপি অ্যাপ ডাউনলোড হয়েছিল ১০ মিলিয়ন বা ১ কোটি বার ডাউনলোড ছিল, আর এখন ৫ কোটি প্লাস ডাউনলোড হয়েছে। এক কথায় বিশাল একটা রেভুলেশন। এরকম সময়ে এত গ্রাহকের কারণে প্রাথমিক সমস্যা হতে পারে। ভেরিফিকেশন বা মেসেজ দেরিতে পাওয়া বা ভিডিও অথবা অডিও কল ড্রপ হতে পারে। তবে ভিআইপি এর টেকনিক্যাল টিম কাজ করছে, এই সমস্যা আগামীতে থাকবে না। তাই শুরুতেই সবাইকে হতাশ না হওয়ার অনুরোধ জানিয়েছে। চীন ভারত প্রসঙ্গ। শীতে লাদাখ সীমান্তে চীন ফের কোনো পদক্ষেপ নিলে কঠিন পরিস্থিতিতে পড়তে পারে ভারত। ভারতীয় সেনাসূত্র জানিয়েছে, শীতে চীন ফের কোনো পদক্ষেপ নিলে ভারতের পক্ষে আগের মতো সেনা সমাবেশ করা কঠিন। কারণ ভারতের দিকে পরিকাঠামো চীনের মতো উন্নত নয়। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার পত্রিকায় খবর জানিয়েছে, শীতের আগেই লাদাখ থেকে চীন প্রায় ১০,০০০ সেনা সরিয়ে নিয়েছে বলেও দাবি করেছে ভারত। সূত্রের বরাতে খবরে বলা হয়, গত নভেম্বরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ১৫০ কিলোমিটার বা তার বেশি দূরত্বে মোতায়েন ১০,০০০ সেনাকে সরিয়ে নিয়েছে বেইজিং। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন বাহিনীকে এখনও সরানো হয়নি। সেখানে এখনও দুদেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারতও লাদাখে মোতায়েন সেনার একাংশকে সরিয়েছে, তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অচল অবস্থা এখনও কাটেনি। অন্যদিকে ব্রিসবেন টেস্ট নিয়ে ধোঁয়াশা কিছুটা কাটলেও ভারতকে নিয়ে খেলা খেলেই চলেছে অস্ট্রেলিয়া। এবার তাদের জন্য এমনই এক হোটেল বরাদ্দ করেছে স্বাগতিকরা, যেখানে নিজেদের টয়লেটও নিজেদেরই পরিষ্কার করতে হচ্ছে আজিঙ্কা রোহানে রোহিত শর্মাদের। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রদেশে কোভিড-১৯-এর জন্য ভিন্ন ভিন্ন নিয়মনীতি চালু রয়েছে এবং কুইন্সল্যান্ড প্রদেশের অন্তর্গত গ্যাবাই সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে যে কঠোর নিয়মবিধি বলবৎ রয়েছে, তাতে সেখানে গিয়ে ফের কঠোর কোয়ারেন্টাইনে প্রবেশ করার কথা বলা হচ্ছিল ভারতীয় ক্রিকেটারদের। যদিও ভারত সাফ জানিয়ে দেয় সেটা সম্ভব নয়, প্রয়োজনে দেশে ফেরত আসব। যদিও সব শঙ্কা সংশয় পাশ কাটিয়ে কুইন্সল্যান্ডে আজিঙ্কা রোহানের নেতৃত্বে পৌঁছেছে ভারতীয় দল। সেখানে সোফিটেল নামের একটি 5 স্টার হোটেলে উঠেছেন রোহানের রোহিতরা। কিন্তু হোটেল 5 স্টার হলে কি হবে, সেখানে রুম সার্ভিস বা হাউসকিপিং সুবিধা দেওয়া হয়নি ভারতীয় দলকে। অনুমতি মেলেনি সুইমিং পুল ব্যবহারের। হোটেলে যে জিমনেশিয়াম রয়েছে তা অত্যন্ত প্রাথমিক পর্যায়ের, আন্তর্জাতিক মানের ধারে কাছেও নয়। এমনকি নিজেদের টয়লেটও নিজেদেরই পরিষ্কার করতে হচ্ছে, এমন অভিযোগ এসেছে ভারতীয় শিবির থেকে। ভারতীয় দলের একজন মুখপাত্র হোটেলের অবস্থা বর্ণনা করতে গিয়ে জানান, আমরা নিজেদের রুমে আবদ্ধ, নিজেদের ঘর নিজেদেরই গোছাতে হচ্ছে, টয়লেটও নিজেদেরই পরিষ্কার করতে হচ্ছে। নিকটস্থ একটি ভারতীয় রেস্টুরেন্ট থেকে খাবার আসছে, যেটি আমাদের ফ্লোরে দিয়ে যাওয়া হবে। আমরা এই ফ্লোর থেকে কোথাও বের হতে পারছি না, পুরো হোটেল খালি। কিন্তু হোটেলের সুইমিং পুল, জিম থেকে শুরু করে কিছুই আমরা ব্যবহার করতে পারছি না। হোটেলের সব ক্যাফে আর রেস্টুরেন্টও বন্ধ করে রাখা হয়েছে, যোগ করেন ভারতীয় দলের ওই মুখপাত্র। বোঝাই যাচ্ছে অস্ট্রেলিয়ার এমন আতিথেয়তায় জারপরনায় বিরক্ত ভারতীয় দল। পুরো ঘটনা বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে জানিয়েছেন আজিঙ্কা রাহানেরা। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সেই সঙ্গে এও জানানো হয়েছে যদি সুযোগ সুবিধা ঠিক করা না হয় তবে ভারতে ফিরে আসতে চান তারা। 15 জানুয়ারি থেকে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। 1-1 সমতা সিরিজে এই টেস্টটাই ফল ঠিক করবে। অস্ট্রেলিয়া কি তবে ইচ্ছে করেই ভারতকে এমন শাস্তি দিচ্ছে? এবারে সিরিয়া ইসরায়েল প্রসঙ্গ। সিরিয়ার উত্তরাঞ্চলে ইরাক সীমান্তের কাছে ইহুদিবাদী ইসরায়েল আবার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই খবর দিয়েছে। তবে হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। সানা জানিয়েছে দেইরাজ জাওর এবং আলবোকামাল শহরে এই হামলা চালানো হয়। সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে রাত ঠিক 1:10 ইহুদিবাদী ইসরায়েল আজ-জাওর এবং আলবোকামাল শহরে ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালায়। আগ্রাসনের ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল এর আগে যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বেশিরভাগই সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। গত বুধবারও ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করা হয়। ইসরায়েল গত কয়েক বছর ধরে প্রায় নিয়মিতভাবে সিরিয়ার উপর বিমান ও ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়ে আসছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চূড়ান্ত পতন মেনে নিতে পারছে না তেল আবিব, ফলে সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এসব হামলা চালাচ্ছে। অবশ্য হামলা সম্পর্কে ইসরায়েল একেবারেই কোনো কথা বলছে না। সবশেষ জানিয়ে দিচ্ছি, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলের 800 বসতি বিনির্মাণের সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে এ নিন্দা জানায়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সৌদি আরব কঠোরভাবে ইহুদি বসতি নির্মাণের নিন্দা জানাচ্ছে। আবাসন নির্মাণের এই সিদ্ধান্ত ইসরায়েল রাষ্ট্রের বৈধতার আন্তর্জাতিক সিদ্ধান্তের লঙ্ঘন। এটা শান্তির জন্য হুমকি ও দ্বিরাষ্ট্রের সমাধান প্রচেষ্টাকে ব্যাহত করবে। এদিকে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 800 ইহুদি বসতি নির্মাণকে স্বাগত জানিয়েছে। হিব্রু ভাষার এক টুইট বার্তায় নেতানিয়াহু বলেন, আমরা এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে জুদিয়া ও সামারিয়াতে নতুন 800 আবাসন নির্মিত হয়েছে। আমরা এখানে থাকতে এসেছি। আমরা ইসরায়েলি ভূমি নির্মাণ অব্যাহত রাখব। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ঘোষণা এলো। উল্লেখ্য, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন সমর্থন করেছিলেন। তবে বাইডেন তার নির্বাচনী প্রচারণায় এই ধরনের কাজের বিরোধিতা করেছেন। আন্তর্জাতিক আইনে পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীর অধিকৃত অঞ্চল। সেখানে সকল ইহুদি বসতি নির্মাণ অবৈধ।